হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও। আরও একটা নতুন ব্লগসে কিন্তু তোমাদের স্বাগত। 2025-এ দেখতে পাচ্ছ বাজাজ পালসার NS 400Z OBD2B কুইক শিফটার মডেল। এই বাইকটাতে কিন্তু কোম্পানি কিছু নতুন চেঞ্জ করেছে, সে বিষয়ে কিন্তু আজকে একটা ছোট্ট একটা ওয়ার্কিং রিভিউ শেয়ার করবো। চলো তাহলে শুরু করা যায়। তাহলে বন্ধুরা চলে আসলাম চাবির দিকে। প্রথমে চাবি কিন্তু সেই তোমাদের আগের মতোই নর্মাল যে চাবি ছিল সেটাই কিন্তু কোম্পানি এখনো সেই চাবি দিচ্ছে। এরপরে বন্ধুরা চলে আসলাম তোমাদের এই গাড়িটাতে কি কি চেঞ্জ হয়েছে। এই বাইকটাতে কিন্তু মোটামুটি 5টা থেকে 6টা তোমরা চেঞ্জ দেখতে পাবে, সেই বিষয়ে আগে গিয়ে কথা বলবো। তাহলে বন্ধুরা কোম্পানি যেটা হচ্ছে ফার্স্ট চেঞ্জ করেছে সেটা হচ্ছে এখানে অ্যাপেলোর আলফা রেডিয়াল টায়ার সামনে এবং পেছনে কিন্তু দুটোতেই কিন্তু রেডিয়াল টায়ার কোম্পানি এখানে প্রোভাইড করেছে, যাতে বেশি রাইড করার সময় আরো বেশি গ্রিপটা ভালো হয় এবং সেফটিটা যেন আরো বেশি ভালো থাকে। সেই কারণের জন্য কিন্তু এখানে সম্পূর্ণ রেডিয়াল টায়ার কোম্পানি প্রোভাইড করেছে। পাশাপাশি তোমরা ব্রেকিংয়েও কিন্তু কিছু চেঞ্জ হয়েছে, যেটা হচ্ছে সিন্ডার্ড ব্রেক প্যাড, যেটা হচ্ছে কোম্পানি এখানে প্রোভাইড করেছে যাতে আরো বেশি সেফটি হয়। তাহলে বন্ধুরা এর পরে চেঞ্জেস দিকে আসা যাক। তাহলে কিন্তু এখানে যে চেঞ্জেসটা করেছে সেটা হচ্ছে OBD2B ইঞ্জিন কিন্তু এখানে কোম্পানি আপডেট করেছে, যেখানে তোমাদের পলিউশন কিন্তু আরো কম হবে। আর আগের থেকে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আগে ছিল যেটা হচ্ছে 40 PS পাওয়ার ছিল, কিন্তু এখন সেটাকে চেঞ্জ করে 43 PS পাওয়ার কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। বলতে পারো এটা একটা বড় সড়ো চেঞ্জ পাওয়ারের দিক থেকে কিন্তু কোম্পানি এখানে করেছে। পাশাপাশি তোমরা যদি বন্ধুরা দেখো বাইকের এক্সেলারেশন কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট পাওয়ারফুল কিন্তু এক্সেলারেশন এখানে তোমরা দেখতে পাবে। আর রাইড বাই ওয়্যার টেকনোলজি কিন্তু এখানে কোম্পানি অ্যাড করেছে। নেক্সট যে চেঞ্জেসটা করেছে এই বাইকটাতে কোম্পানি সেটা হচ্ছে তোমাদের এখানে কিন্তু কুইক শিফটার কিন্তু প্রোভাইড করে দিয়েছে কোম্পানি। এখন যারা একটু রেসিং এর দিক থেকে ভাবছিলে এই বাইকটা কেমন হবে তাদের জন্য কিন্তু কুইক শিফটারটা কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে। তোমরা যদি ক্লাচ না চিপিও কিন্তু তোমরা এখানে সুন্দরভাবে কিন্তু আরামসে কিন্তু গিয়ার শিফট কিন্তু করতে পারবে, তার জন্য কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো এই ছিল মোটামুটি চেঞ্জেস। আর এরপরে যে চেঞ্জেসটা হয়েছে কোম্পানি এখানে করেছে সেটা হচ্ছে টায়ারে কিন্তু এখানে কোম্পানি চেঞ্জ করেছে। তোমাদের আগেও বলে দিচ্ছে অ্যাপেলো আলফা রেডিয়াল টায়ার কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এইবার রেডিয়ালের পাশাপাশি আগে যেটা ছিল সেটা হচ্ছে 140 mm এর টায়ার ছিল পেছনেরটা, কিন্তু এখন সেটাকে চেঞ্জ করে কোম্পানি 150 mm এর টায়ার কিন্তু রেডিয়াল টায়ার দিয়েছে, যাতে আরো বেশি চওড়া টায়ারটা গ্রিপটা ভালো হয়। এরপরে কোম্পানি যে চেঞ্জেসটা করেছে সেটা হচ্ছে প্রাইসে কিন্তু চেঞ্জ করেছে কোম্পানি। এখানে 8 থেকে 9,000 টাকা কিন্তু এই বাইকটাতে এখন বেড়েছে। তাহলে বন্ধুরা কি কি চেঞ্জ হয়েছে মোটামুটি তোমাদের বলে দিয়েছি। এবার ওভারঅল তোমরা কি কি পাচ্ছ এই বাইকটাতে সেই বিষয়ে কিন্তু এবার কথা বলবো। তোমাদের যদি ফ্রন্ট লুকের দিকে আসি তাহলে কিন্তু ফ্রন্ট লুকে আসলেই দেখতে পাবে এখানে কিন্তু পাওয়ার সেভ LED DRL সেটআপ কিন্তু পেয়ে যাচ্ছ। খুবই সুন্দর লাগছে, খুবই ইউনিক কিন্তু দেখতে লাগছে। এবার এখানে সম্পূর্ণ কিন্তু প্রজেক্টর হেডলাইট সেটআপ কিন্তু তোমরা এখানে পাচ্ছ, যেটা দেখতে পাচ্ছ নাইটে কিন্তু রাইড করার জন্য কিন্তু যথেষ্ট পাওয়ারফুল লাইট কিন্তু প্রজেক্টর হেডলাইট কোম্পানি এখানে প্রোভাইড করেছে। আপার ডিপার তোমরা দেখতে পাচ্ছ। এইবার তোমাদের এই যে সুইচটা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু প্রজেক্টর ল্যাম্পটা যেটা আছে অফ করে দিতে পারবে। যখনই আমি অফ করে দিলাম প্রজেক্টর হেডলাইটটা তখন কিন্তু তোমাদের DRL এর আলোটা কিন্তু আরো ব্রাইটনেসটা কিন্তু বেড়ে গেল। পাশাপাশি তোমরা যদি দেখো এখানে কিন্তু সম্পূর্ণ ফুল LED ইন্ডিকেটর সেটআপ তোমরা পাচ্ছ, যা যথেষ্ট ফ্লেক্সিবল। হ্যাজার্ড অপশনও তোমরা সঙ্গে পেয়ে যাচ্ছ, যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এইবার তোমাদের চলে আসি এখানে কিন্তু নাম্বার প্লেট লাগানোর জায়গা তোমরা এখানে পাচ্ছ, দেখতে পাচ্ছ। এখানে মাডগার্ড দেখতে পাচ্ছ, যথেষ্ট ভালো কোয়ালিটির, বেশ ফ্লেক্সিবল কোয়ালিটির কিন্তু মাডগার্ড পেয়ে যাচ্ছ এখানে। পাশাপাশি তোমরা যদি দেখো সাসপেনশনের দিকে, সাসপেনশন কিন্তু তাহলে তোমরা 43 mm এর কিন্তু USD সাসপেনশন তোমরা এখানে কোম্পানি প্রোভাইড করেছে। পাশাপাশি তোমরা যদি দেখো টায়ারের দিকে, টায়ার কিন্তু যথেষ্ট চওড়া, আগের থেকে বেশ ভালো টায়ার কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করছে, যেটা হচ্ছে 110/70/17 সেকশনের টিউবলেস রেডিয়াল টায়ার কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। পাশাপাশি তোমরা যদি দেখো এখানে কিন্তু যথেষ্ট বড় সড়ো কিন্তু একটা ডিশ কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। ডুয়েল চ্যানেল ABS এর কিন্তু ব্র্যান্ডিং তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর এখানে ডিশ সাইজ যদি দেখো তাহলে কিন্তু 320 mm কিন্তু গ্রিমকা ক্যালিপারের সঙ্গে কিন্তু তোমরা ডিশ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এরপরে তাহলে চলে আসলাম বন্ধুরা ইঞ্জিনের দিকে। ইঞ্জিনে আসলে তোমরা দেখতে পাবে OBD2B ইঞ্জিন কিন্তু এখানে আপগ্রেড করেছে পলিউশন কম করার জন্য। এছাড়া কিন্তু আগে যেটা ছিল সেটা হচ্ছে 40 PS পাওয়ার ছিল এবং এখন কিন্তু বেড়ে সেটা কিন্তু 43 PS পাওয়ার কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এরপরে সিসির দিক থেকে দেখতে গেলে 373 cc DOHC 4 ভালভ লিকুইড কুল FI ইঞ্জিন কিন্তু কোম্পানি এখানে দিয়েছে। এছাড়া কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার যদি দেখো 43 PS পাওয়ার এবং 35 নিউটন টর্ক কিন্তু পাচ্ছ। 6 স্পিড গিয়ার বক্সের সাথে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ, ট্রাকশন কন্ট্রোল এগুলো কিন্তু কোম্পানি অ্যাড করেছে। এবার চলে আসে ইঞ্জিন কাউলের দিকে। ইঞ্জিন কাউল দেখলে যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু ইঞ্জিন কাউল, বেশ স্টাইলিশ গ্রাফিক্সের দিক থেকে কিন্তু খুবই সুন্দর ইঞ্জিন কাউল কোম্পানি এখানে দিয়েছে। আর এটা যদি পুরোটা কভার করে দিত তাহলে মনে হয় আমার মতে আরো একটু বেশি ভালো হতো। এরপরে তাহলে আসা যাক বন্ধুরা ফুটরেসের দিকে। ফুটরেসের দিকে দেখলে কিন্তু রাইডের জন্য রাবার গ্রিপের সাথে ফুটরেস এবং প্লিয়ান রাইডের জন্য মেটালিক ফুটরেস কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। পাশাপাশি তোমরা আগের মতোই কিন্তু আন্ডারবেলি এক্সজস্ট কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। পরে তাহলে বন্ধুরা চলে আসা যাক পেছনের দিকে। পেছনের দিকে আসলে দেখতে পাবে সুন্দর কিন্তু স্টাইলিশ ফুল LED টেল লাইট সেটআপ কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। পাশাপাশি তোমরা যদি ইন্ডিকেটর সেটআপ দেখো যথেষ্ট ভালো, যথেষ্ট ফ্লেক্সিবল ইন্ডিকেটর কিন্তু কোম্পানি এখানে দিয়েছে। পাশাপাশি তোমরা রিফ্লেক্টর দেখতে পাচ্ছ, সুন্দর রিফ্লেক্টর দিয়েছে। নাম্বার প্লেট লাগানোর জায়গা পেয়ে যাচ্ছ। নাম্বার প্লেটের জন্য কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে LED লাইট সেটআপ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, নাম্বারের ভিজিবিলিটি যাতে দেখা যায়, নাইটে রাইড করার সময় যাতে নাম্বার প্লেটটা দেখা যায়। নেক্সট তাহলে এরপরে আসা যাক মাডগার্ডের দিকে বা ফেন্ডারের দিকে। ফেন্ডার দিকে আসলে দেখতে পাবে যথেষ্ট ভালো, যথেষ্ট চওড়া, ভালো কোয়ালিটির ফেন্ডার কিন্তু এখানে কোম্পানি একটা প্রোভাইড করেছে। নেক্সট তাহলে আসা যাক পিছনে টায়ারের দিকে। টায়ারের দিকে আসলে কিন্তু বন্ধুরা এখানে যে টায়ারটা কোম্পানি প্রোভাইড করে সেটা হচ্ছে
অ্যাপেলো আলফা রেডিয়াল টায়ার কিন্তু কোম্পানি প্রোভাইড করছে। আগে ছিল 140 সেকশনের টায়ার, এখন কিন্তু সেটা বেড়ে 150/60/70 সেকশনে কিন্তু রেডিয়াল টায়ার কোম্পানি এখানে প্রোভাইড করছে। তোমরা পাশাপাশি অ্যালয়েস দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, খুবই ইউনিক অ্যালয়েস কোম্পানি প্রোভাইড করেছে। পাশাপাশি তোমাদের ডিশ যদি দেখো 230 mm কিন্তু তোমরা ডিশ পেয়ে যাচ্ছ উইথ ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে। আর ক্যালিপার তোমরা যেটা পাচ্ছ আগেও বলে দিচ্ছি, এখনো তোমাদের বলে দিচ্ছি, ক্যালিপার যেটা আছে সেটা হচ্ছে গ্রেমকা ক্যালিপার কিন্তু কোম্পানি প্রোভাইড করছে। পাশাপাশি সাসপেনশনের দিকে যদি দেখো গ্যাস চার্জ মনোশক অ্যাডজাস্টেবল সাসপেনশন কিন্তু তোমরা এখানে প্রোভাইড করেছে কোম্পানি। এরপরে তাহলে চলে আসা যাক সিটের দিকে। সিট কিন্তু এখানে দেখতে পাচ্ছ স্প্লিট অপশনে কিন্তু সিট পেয়ে যাচ্ছে। সিটের কোয়ালিটি কিন্তু যথেষ্ট সফট, যথেষ্ট কমফোর্টেবল, যথেষ্ট ভালো কোয়ালিটির সিট কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। সিট হাইট দেখতে গেলে এখানে কিন্তু বন্ধুরা 807 mm বা 807 mm কিন্তু তোমরা সিট হাইট পেয়ে যাচ্ছ। যাদের হাইট অ্যাপ্রক্স মোটামুটি 5 ফুট 5 এর উপরে থাকলে কিন্তু তোমরা যথেষ্ট ভালোভাবে কিন্তু এই বাইকটাকে ট্র্যাকেল করতে পারবে। ফুল ট্যাঙ্কের দিকে আসলে ফুল ট্যাঙ্ক কিন্তু 14 লিটারের ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছ, যার অ্যাপ্রক্স মাইলেজ মোটামুটি 28 থেকে 32 কিলোমিটার অব্দি কিন্তু তোমরা মাইলেজ পেয়ে যাবে এখানে। আর বন্ধুরা পাশাপাশি তোমরা যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখো 168 mm এর কিন্তু তোমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমরা এখানে পেয়ে যাচ্ছ, যা যথেষ্ট ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু এখানে দিয়েছে। এরপরে তাহলে বন্ধুরা এই বাইকটার ফুল ওয়েটের দিকে দেখতে গেলে পরে 174 কেজি কিন্তু ফুল ওয়েট দেখতে পাবে। আর কালার অপশন বলে দিই, তোমাদের এই বাইকটাতে কিন্তু 4টে কালার অপশন পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে একটা ব্ল্যাক, গ্রে, রেড আর হোয়াইট, যেটা দেখতে পাচ্ছ এখন। এই 4টে কালার অপশন কিন্তু এই বাইকটাতে পেয়ে যাচ্ছ। আর বন্ধুরা এই বাইকটার অ্যাপ্রক্স অনরোড প্রাইস যেটা আছে সেটা হচ্ছে 2,41,000 রুপিস কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অনরোড প্রাইস তোমরা পেয়ে যাবে। এরপরে তাহলে বন্ধুরা মিটার কনসোলে যাওয়ার আগে তোমাদের এখানে যে হ্যান্ডেল বারটা কোম্পানি এখানে প্রোভাইড করছে, ভাইব্রেশন কম করার জন্য কিন্তু হাইড্রোফোম হ্যান্ডেল বার কোম্পানি এখানে দিয়েছে। এরপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের চার্জিং পোর্ট, যেটা হচ্ছে ইউএসবি চার্জিং পোর্ট এখানে কোম্পানি প্রোভাইড করছে। বাইক রাইড করার সময় কিন্তু মোবাইল আরামসে চার্জ করতে পারবে তোমরা, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এরপরে মিটার কনসোলের দিকে আসার আগে তোমাদের এখানে মিটার কনসোলে আসলে পরে তোমাদের এখানে যে এই 4টে সুইচ দেখতে পাচ্ছ, এই 4টে সুইচের মাধ্যমে কিন্তু তোমরা মিটার কনসোলটাকে কিন্তু অপারেট করতে পারবে। পাশাপাশি তোমরা সাইড ইন্ডিকেটর, হর্নের সুইচ তোমরা এখানে, তাছাড়াও পাশাপাশি দেখতে পাবে হ্যাজার্ডের অপশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ, ইঞ্জিন অফ অন কিল সুইচ তোমরা এখানে পাচ্ছ। এরপরে চলে আসলাম মিটার কনসোলের দিকে। এখানে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এখানে স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ব্লুটুথ কানেক্টিভিটি, ট্যাকোমিটার, ট্রাকশন কন্ট্রোল, টার্ন বাই টার্ন নেভিগেশন, এই সমস্ত ফিচার্স পেয়ে যাচ্ছ। এর পাশাপাশিও 4টে মোড অপশন পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে স্পোর্ট মোড, রেন মোড, অফ রোড মোড, রোড মোড। তাহলে বন্ধুরা 2025 এই বাইকটাতে কি কি নতুন চেঞ্জ হয়েছে, কি কি আপডেট হয়েছে সে বিষয়ে কিন্তু তোমাদের মোটামুটি একটা আইডিয়া চলে এসেছে। আর 2025 এই বাইকটা পারচেস করা তোমাদের কাছে কতটা ঠিক হতে পারে তাও মোটামুটি একটা আইডিয়া চলে এসেছে। এবার তাহলে আসা যাক প্রাইসের দিকে। আগেও তোমাদের প্রাইসের কথা বলে দিয়েছে, এখন আরেকবার বলে দিচ্ছি বন্ধুরা। আগে যে প্রাইসটা ছিল এই বাইকটার 2,33,000 কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অনরোড প্রাইস তোমরা পেয়ে যেতে, কিন্তু এখন সেটাকে 8 থেকে 9,000 টাকা বাড়িয়ে প্রায় অ্যাপ্রক্স তোমাদের যেটা হচ্ছে 2,41,000 টাকা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অনরোড প্রাইস কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে।